আবার চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, না তবে আজকের এই ভিডিওটা রিপেয়ারিং ভিডিও নয় বা নতুন মোটর ফুল মোটর প্যাকেজ ফিটিংসের ভিডিও নয়। আজকের এই ভিডিওটা রিওয়ারিং বলতে পারেন অথবা আপডেটের ভিডিও বলতে পারেন। হ্যাঁ, যারা শৌখিন লোক আছেন, যারা একটু সাইকেলটাকে বেশ সাজাতে ভালোবাসেন, তাদের জন্য, এছাড়াও যারা মোটর লাগিয়েছেন, মানে সাইকেলে মোটর লাগানো হয়ে গেছে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। কারণ আজকের এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। কারণ যারা লাগিয়েও নিয়েছেন মোটরটা বা যারা সাজাতে চাইছেন, তারা আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের এখানে কী ধরনের কাজ হয় বা আমরা কী কী কাজগুলো করি। আপনাদের কোনো সময় প্রয়োজন পড়লে আপনারা কীভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বা আসবেন, সেই জন্য আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, এটি ইমোটরস চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটা কেন বললাম আপডেটের ভিডিও, সেটা দেখাচ্ছি। দেখুন, আমাদের এই যে যার সাইকেল, আমাদের দাদা, খুব ভালো লোক, উনি এসছেন ব্যারাকপুর থেকে। ওনার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, তার আগে আপনাদের বলে দিই। উনি এসছে ব্যারাকপুর থেকে, আমাদের সঙ্গে ফোন করে ফোনে যোগাযোগ করেছে, তারপরে কথা বলে উনি আমাদের ভিডিওগুলো দেখেছে, দেখে এসছে। উনি এসে এই মোটরটা চেঞ্জ করলো। কেন? এই যে ওনার কিন্তু ছিল, যেহেতু আমরা ওই জন্যই বললাম আপডেটের ভিডিও। এ দেখুন, ওনার অনেক আগেকার মোটর লাগানো ছিল। এই যে এটা দেখতে পাচ্ছেন, একদম একটা তারের মধ্যেই, মানে মধ্যখানে যে জয়েন্টটা থাকে বা সকেটটা থাকে, সেটা কিন্তু নেই। এটা একটা ব্যাপার আছে, এটা বুঝতেই পারছেন, এটা অনেক আগেকার মোটর। এছাড়াও ওনার এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার লাইটগুলো, এগুলো কিন্তু আপডেট হয়েছে। হ্যাঁ, এগুলো আপডেট করার জন্য উনি আমাদের ভিডিও দেখেছিল। হ্যাঁ, ইন্ডিকেটার লাইটের আমাদের ভিডিও একটা ব্যান্ডেলে আমরা ফিটিংস হয়েছিল, আমাদের মিস্ত্রি আগে ফিটিংস করেছিল, সেটার ভিডিও উনি দেখেছিল। প্লাস আরেকটা বেহালায় আমাদের হয়েছিল, অনেকগুলো হয় যেগুলো ভিডিও আমরা এই কটা করেছিলাম, সেটা দেখে উনি কিন্তু আমাদের কাছে এসেছিল। এসে উনি আমাদের এই ইচ্ছেটা, খুব শৌখিন লোক, আগেই বললাম দাদা খুব শৌখিন লোক, তো এই উনি এসেছিল। তো এটাই দেখুন, ওনার কিন্তু আগে ইন্ডিকেটার লাগানো ছিল, এই জন্যই আমরা বললাম আপডেটের ব্যাপারটা। মোটরটাও তো লাগানো ছিল, দেখেছেন তো। এনার লাগানো ছিল ব্যাপারটা কি দেখুন, ইন্ডিকেটার লাইটগুলো, এই যে ছোট ছোট লাইটগুলো একদম লাগানো ছিল। এগুলো ব্যাপারটা কি, একদম কম পাওয়ারের এগুলো বুঝতেই পারছেন। দিনের বেলা তো দূরের কথা, রাত্রিবেলাও ঠিকমতো দেখা যায় না, একমাত্র যদি অন্ধকার না হয়। কারণ আমাদের কলকাতার রাস্তায়, হ্যাঁ, আলো জ্বলে, এইগুলো ঠিকমতো অতটা দেখা যায় না। শুধু তাই না, আরও ওনার অনেক অসুবিধা ছিল। এটা মানে লাইট জ্বালাতে হতো, এটা যদি অন করতো, মানে ইন্ডিকেটার যদি দিতে হতো দিনের বেলায় বলুন, তাহলে কিন্তু ওনাকে লাইট জ্বালাতে হতো, মানে হেডলাইটটা জ্বালাতে হতো। অতএব কোনো যদি লোক দেখতো, হয়তো বলতে পারতো, দাদা আপনার কি ভবিষ্যৎ অন্ধকার নাকি, দিনের বেলা লাইট জ্বালিয়ে হেডলাইট জ্বালিয়ে চালাচ্ছেন। যাই হোক, এটা একটু মজাক করলাম। যাই হোক, তো এই ব্যাপারটা কি হচ্ছে, এই জন্য এই যে ছিল, এটা উনি দিনের বেলাও জ্বালাতে পারতো না, অর্থাৎ ইন্ডিকেট করতে পারতো না, লাইটটা করতে পারতো না, তার হেডলাইট জ্বালাতে হতো, হেডলাইটের সঙ্গে কানেকশন করা ছিল। আরও একটা ব্যাপার ছিল, এই যে এইটা এমন একটা জিনিস লাগিয়ে দিয়েছিল, যখনই উনি চাবি অন করতো, এটা একটা সেই মানে কী বলবো, জেনারেটর চলার মতো টিক 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 করে একটা আওয়াজ হতো সবসময়, যেটা খুবই বিরক্তকর। শুধু তাই না, এটা কারেন্টও, মানে ব্যাটারিটাও খেত, এটাও একটা ব্যাপার ছিল। আর একটা আওয়াজটাও হতো। এগুলো লাগায় না, এগুলো যারা আগে লাগিয়েছিল, দেখুন কনভার্টার লাগাতে হয়, এগুলো কম দামের কনভার্টার লাগিয়েছিল। এই যে কনভার্টার, এগুলো কম দামের একদম, এগুলো দামটাও কম, কিন্তু এটা কি হয়, অসুবিধাটা কী হয়, এগুলো লোড নিতে পারে না। এই জন্য উনি করেছিল, যে আগে লাগিয়েছিল, উনি কি করেছে, উনি প্রত্যেকটা আলাদা আলাদা করেছে। হর্নের জন্য আলাদা, বাইকের হর্নে লাগানো আছে, হর্নের জন্য আলাদা। হ্যাঁ, তারপরে আপনার লাইটের জন্য আলাদা। এই যে এখানটা আমরা এগুলো করেছি। আমরা কিন্তু কী করে, আপনারা নিশ্চয়ই দেখেছেন হয়তো, আমাদের যে ব্যান্ডেলের মানে যেই ফিটিংসটা হয়েছে, সেটার আমরা পুরো ভিডিওটা প্রথম দিকে আমরা দেখিয়েছি। কন্ট্রোলার কিন্তু একদম সেই, মানে সরি, কনভার্টারটা কিন্তু একদম কন্ট্রোলারের মতো বড়, ভালো মাল। ওই একটা কন্ট্রোলারে, মানে কনভার্টারে কিন্তু আপনি সব কিছু চালাতে পারবেন। আর এগুলো হলে কি হয়, আগেই বললাম, এগুলো কম দামি, এগুলো লোড নিতে পারে না বেশি। একটা মানে প্রত্যেকটার জন্য, শুধু বাইকের মানে হর্নের জন্য একটা দিয়েছে, একটা লাইটের জন্য আলাদা দিয়েছে। তো এই সবগুলো ছিল, তো এই ব্যাপারটা ছিল। এবার শুধু তাই নয়, দাদা আগেই বললাম একটু শৌখিন লোক, একটু বেশ ইন্ডিকেটার দিলে আপনারা দেখেছেন বাইকে একটা টিক 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 করে একটা আওয়াজ হবে, সুন্দর একটা, ভালো লাগে ওটা। এছাড়াও পাবলিকও বুঝতে পারে যে হ্যাঁ ইন্ডিকেটার দিয়েছে, বা এটা গাড়িটা বেঁকবে, হ্যাঁ ডান দিক বা বাঁ দিকে যাবে। তো সেটাও ছিল না। তো দাদা আমাদের ভিডিও দেখেছিল, আমাদের জানেন আমরা যখনই ফিনিশ করি, আমরা কিন্তু ওই জিনিসটা দিয়ে দিই, সাউন্ড যেটাকে বলা হয় বা বার্জার যেটাকে বলা হয়, তো সেটা থাকে। তো সেইটা দেখে দাদা আমাদের দেখেছিল। এছাড়াও এই লাইট যে ছিল, এটা একটা লাইট লাগানো ছিল। আর আপনারা জানেন জিনিত গোল্ডের সঙ্গে তো এই যে লাইট দিয়ে দেয়, এটা ব্রেক মারলেও জ্বলবে, প্লাস আপনার রাত্রিবেলাও জ্বালিয়ে নিতে পারবেন, রাত্রিবেলা জ্বালানো অবস্থায় ব্রেক মারলেও চলবে। এটা তো আপনাদের আগেও দেখিয়েছি, আপনার এখনও দেখাবো, আমরা আপনাদের করে দেখাবো। তো তাই জন্য তো এইগুলো ছিল। এই যেহেতু এইগুলোর বদলে আমরা আপডেট মালগুলো দিয়েছি, একদম দারুণ মালগুলো দিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো সেই জন্যই বললাম যে আজকের এই ভিডিওটা আপডেটের মাল। এইটা দাদা যখন এসছে, আমাদের এই মোটরটা আমরা পাল্টে দিয়েছি। জিনিত গোল্ডের 36 ভোল্ট 350 ওয়াটের মোটর আছে, দারুণ মোটর, আপনারা তো জানেন। আর আগেই বললাম, এছাড়া এটা কিন্তু আমাদের পুরো সেট না, আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারিটা। খালি একটাই আফসোস, এই বক্সটা বড় রাখতে হয়েছে, মানে এটা অন্য ছিল,
তবে আরেকটা কথা বলে দিই, এই যে বললাম আগে মিস্ত্রি যে এই লাইটগুলো করেছে, এটা একটা বলেছি যেরকম, তার বদলে আরেকটা কিন্তু তাকে একটা প্রশংসা করতেই হয়। কেন বলছি, উনি হার্ডওয়্যারের কাজ, আমরা যদি কম্পিউটারের ভাষায় দেখি যে হার্ডওয়্যারে, অর্থাৎ এই ক্ল্যাম্প ট্যাম্প লাগানোর ব্যাপারে কিন্তু খুব সুন্দর ফিটিংস করেছে। এই যে এই ক্ল্যাম্পগুলো, যেমন এই ক্ল্যাম্পগুলো এগুলো লাগানো ছিল, লাইটগুলো, এগুলো কিন্তু দারুণ ফিটিংস করেছে উনি। যদি সফটওয়্যার যেটাকে বলা হয়, যদি আমরা কানেকশানগুলোকে সফটওয়্যারের ভাগে ফেলি, তো সেগুলো তো অতটা ইয়ে করেনি। ওই আগেই বললাম এগুলো সেইভাবে ইয়ে করে দিয়েছে। আমরা কিন্তু একটা বড় মানে কনভার্টার দিয়ে দিয়েছি, সেটাতে সব কিছু কানেকশান হয়েছে হবে। হ্যাঁ, আর ওই কনভার্টারটা হট করে কিছু হবেও না, ওটাতে আপনি যা ইচ্ছে একটা থেকেই সব কিছু করতে পারেন, যত আপনি ইয়ে করুন আউটপুট নিন। কিন্তু এগুলো কি হয়, বললাম এগুলো একদম কম দামেরই হলো, এগুলো হয় না। এগুলো যখনই আপনি লোড দেবেন, একটা ছাড়া দুটো দিলেই সঙ্গে সঙ্গে এটা নষ্ট হয়ে যাবে, বা যেই জিনিসটা হয়তো হর্ন বা বলুন অন্য কিছু লাইটটাকে নষ্ট করে দেবে। তো এই ব্যাপার, এর জন্য অনেকগুলো ছিল, এগুলো আমরা পাল্টে দিয়েছি। তো এই যে বক্সটা কিন্তু কিছু করার নেই, এই যে যেহেতু ডিটাচেবল বক্স অর্থাৎ হ্যালং কেস রয়েছে, হ্যাঁ, এটা উনি খুলে চার্জ করে বলে, তো আপনারা জানেন এটা তো তার কন্ট্রোলার বক্স মানে কন্ট্রোলার লাগাবার জায়গা থাকে না, তাই জন্য এখানটায় এই কন্ট্রোলার বক্সটা, এই বক্সটা বড়। আপনারা জানেন আমাদের কাছে ফিটিংস হলে আমরা কিন্তু ওনাটা সুন্দর বক্স দিয়ে দিই, আপনারা দেখেছেন নিশ্চয়ই। তো সেই বক্সটা দেওয়া গেল না, কারণ আগেই বললাম এবার কনভার্টার লাগানো হয়েছে, প্লাস আগে থেকেই অনেক তার ছিল, বুঝতেই পারছেন। দেখুন রিওয়ারিং কেন বললাম, একদম পুরো ঘরের মতো ওয়ারিং হয়েছে, মানে যেরকম ঘরে যেরকম লাইটের ওয়ারিং হয়। হ্যাঁ, এখানটা এই যে আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না, অন্তত 20 থেকে 25 গাছা, মানে আলাদা আলাদা 20 থেকে 25টা পিস তারের মধ্যে দিয়ে গেছে। কেন বলছি, দেখুন এই যে সুইচের এখানে 7টা তার আছে, 7টা সুইচের, এই ইন্ডিকেটারের 3টে, লাইটের 2টো, হরেনের 2টো, 7খানা এখানটায় গেছে। এই সুইচের আছে, এই লাইটগুলোর আছে, তারপর ইন্ডিকেটার লাইটের 4টে করে তার, মানে এই করে এইখান দিয়ে পুরো গেছে। এই জন্যই আগেই বললাম পুরো বাড়ির ওয়ারিংয়ের মতো। হ্যাঁ, পুরো বাড়ি ওয়ারিংয়ের মতো একদম। তো এই জন্য খুব অনেক আমাদের অসুবিধা হয়েছে, কারণ আপনারা জানেন একটা ফাঁকা জায়গায় নতুন বাড়ি করতে যত সুবিধে বা সহজে করা যায়, কিন্তু একটা বাড়ি, পাকা বাড়ি থাকলে সেটাকে ভেঙে করা খুব অসুবিধা, যার জন্যই বুঝতে পারছেন। কিন্তু এই জন্য এই বক্সটা দিয়ে দিতে হয়েছে, 2টো কন্ট্রোলার মানে বড় ইয়ে। হ্যাঁ, আমাদের যদি আগে থেকে আসতো সেইভাবে আমরা ব্যবস্থা করে দিতাম, একটা কন্ট্রোলারেই আমরা ব্যবস্থা করে, মানে সরি একটা বক্স, এই ছোটো বক্সে আমরা করে দিতাম। কিন্তু আগে থেকে যেহেতু বললাম আগে থেকে করা ছিল, সেই জন্য আমরা এই বক্সটা, আমাদের এইটাই একটু খারাপ লাগছে। হ্যাঁ, যাই হোক, অসুবিধা নেই। কিন্তু ওই আগে বললাম যে করেছে উনি কিন্তু খুব ভালো, মানে হার্ডওয়্যারের কাজগুলো ভালো করেছে, এটুকু মানতে হবে। কিন্তু ভালো কাজ করলে ভালো বলতেই হবে, কারণ এই যে খুব সুন্দরভাবে ক্ল্যাম্প ট্যাম্পগুলো কিন্তু ওনারই তৈরি। আমরা লাইটগুলো চেঞ্জ করে দিয়েছি, তো এই যে খুব সুন্দর, হ্যাঁ, ভাবে আমরা লাগিয়ে দিচ্ছি। এবার দেখবেন, আপনাদের চালিয়ে আমরা দেখাবো। এবার দেখুন এই যে, এবার এই যে দেখুন, এই যে সুইচ লাগানো আছে, এগুলো ইন্ডিকেটারের ইয়ে। আর এখানটায় আমরা একটা আলাদা কনভার্টারটাকে অন অফ করার জন্য আমরা এটাকে একটা সুইচ করে দিয়েছি। এটা লাইটটার সুইচটাকেই আমরা ব্যবহার করেছি, যেহেতু ওনার লাইট আলাদা লাগানো আছে। এই যে ফগ লাইট আপনারা দেখতেই পাচ্ছেন, ভালো, খুব সুন্দর, লাইটটা খুব ভালো। দাদা খুব শৌখিন লোক, দাদাকে আমরা একটু দেখে নিচ্ছি, দাদা সামনেই রয়েছে। হ্যাঁ, তো এই যে এবার আপনাদের চালিয়ে দেখাবো, তার আগে আপনাদের সামনে আমাদের দাদাকে ডেকে নিই। দাদা একটু চলে আসুন এদিকে। নমস্কার। আচ্ছা দাদা, আপনার নামটা বলুন একটু। আমার নাম শুভ্রদেব। হ্যাঁ। আর আমি এই এডি মোটরসের ভিডিওটা দেখি আপনাদের এখানে এসেছি। তো আমি প্রথম যখন ভিডিওগুলো দেখলাম যে ওনার কাজ, প্রত্যেকটা কাজ খুবই সিস্টেমেটিক। আর একটা প্রথম কথা যে উনি যে জিনিট গোল্ডের যে মেটেরিয়ালগুলো যে ব্যবহার করছেন, প্রত্যেকটা মেটেরিয়াল মানে ওর প্রত্যেকটা কানেকশন খুব ইজি আর খুব মানে পাকাপোক্ত কানেকশন। তো ওর জন্য সুবিধাটা কী হচ্ছে যে একটা কন্ট্রোলার দিয়ে আপনার প্রত্যেকটা ফাংশন খুব সুন্দরভাবে রান করবে, যেটা আমার আগে এই সাইকেলে করতো না। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কানেক্টর বসানো ছিল। আর এর জন্যই প্রবলেমটা আমার হচ্ছিল। একটা সাউন্ড আসছিল, যেমন যেটা দাদা বলে জেনারেটরের মতো সাউন্ড আসছে, কারণ প্রত্যেকটা কানেকশনের মানে আপনি ইন্ডিকেটরের মানে সেকশনটা বলছেন, হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা করে জয়েন করছে। প্রত্যেকটা কানেকশন যেই মুহূর্তে ইউজ হচ্ছে আলাদা আলাদা করে একটা করে সাউন্ড দিচ্ছে। ঠিক ঠিক, সবকটা সাউন্ড মিলে তখন একটা জেনারেটর সাউন্ডের মতো হয়ে যাচ্ছে। এবার এখানে কি হয়েছে, জেনিথ গোল্ডের কন্ট্রোলার দিয়ে আপনার প্রত্যেকটা কানেকশন স্মুথ ভাবে রান করছে, একটা সাউন্ড করছে। হ্যাঁ, এখন কিন্তু কোনো সাউন্ড আপনি পাবেন না, মানে ওই আলাদা ওই ভেতরের থেকে কোনো সাউন্ড পাবেন না যতক্ষণ আপনি ইন্ডিকেট করবেন বা ইয়ে করবেন। আগে কি চাবি অন করলেই আপনার একটা জেনারেটরের মতো আওয়াজ হতো, টিক 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 আওয়াজ হতেই থাকছে, আর ওটা কন্টিনিউয়াস হতে থাকবে যতক্ষণ না আপনার সাইকেলটা আপনি বন্ধ করছেন। আচ্ছা, আর আপনি আসছেন কোথা থেকে, মানে আপনার ঠিকানাটা যদি? ব্যারাকপুর, আপনার আনন্দপুরি একটা জায়গার নাম আছে, আর স্টেশনের কাছে। তো আমি ওখান থেকে ভাবুন, আমার ব্যাটারিটা খুব ভালো বলে আমি ওখান থেকে চালিয়ে টালিগঞ্জে চলে এসেছি, ডাইরেক্ট চালিয়ে। যাক, দাদাকে অনেক ধন্যবাদ। আচ্ছা দাদা, এবারে আপনার চলুন, এবার আপনার আমাদের দর্শকদের দেখিয়ে দিই। অন করে দেখাচ্ছি, হ্যাঁ, অনটা করুন। এবার প্রথমে দেখুন, প্রথমে আমি অ্যাক্সিলারেটর দিচ্ছি, তাহলে স্পিডটা আপনি বুঝতে পারবেন যে জেনিথ গোল্ডের যে মোটরের স্পিডটা, হ্যাঁ, এটা 36 ভোল্ট আর আপনার 350 ওয়াটের মোটর। আপনি স্পিডটা দেখুন, তাও তো মানে ফুল চার্জ নেই ব্যাটারিটা, ফুল চার্জ হলে আরো বাড়বে, আরো বাড়বে। হ্যাঁ, এবার ইয়ে করুন, এবার এই লাইট ইন্ডিকেটার লাইটগুলো ব্রেক মারুন।
এবার আপনি ব্রেকটা আগে মারুন, চাকাটা ঘুরলে ছিটকে যাবে, ব্রেকটা বাঁ দিকে। হ্যাঁ, এবার আপনি দেখুন ইন্ডিকেটর লাইটটা ইন্ডিকেটর দেখুন, এই যে এইটাকে অন করুন, এই যে এটাকে চেপে দিন, এই দেখুন। হ্যাঁ দেখুন ডান দিকে দিয়েছে, এই যে ডান দিকের লাইটটা জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকের লাইট জ্বলছে, পিছনেও কিন্তু ডান দিকের লাইট জ্বলছে, এই দেখুন এটা জ্বলছে। পুশ করলে আবার এবার বাঁ দিকেরটা করুন, বাঁ দিকেরটা, এই দেখুন বাঁ দিকেরটা চলছে, আর আওয়াজটা আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এই দেখুন বাঁ দিকেও এটা চলছে। এবার দেখুন, এবার দাদা লাইটটা জ্বালান, মানে মেন লাইট, হেডলাইটটা, হ্যাঁ এই দেখুন হেডলাইট, এই দেখুন হেডলাইটটাও জ্বলছে দেখতে পাচ্ছেন, প্লাস ব্যাক লাইটও জ্বলছে, এই যে। হ্যাঁ দেখুন দিয়ে দেওয়া থাক। এবার ব্রেকটা মারুন, এমনি ডান দিকের ব্রেকটা, ডান দিকে, বাঁ দিকেরটা তো আপনার হাইড্রোলিক ব্রেক লাগানো আছে, এই যে দেখুন। আবার ছেড়ে দিন, এই দেখুন। এবার লাইটটা নিভিয়ে দিন, মানে লাইটটা, হ্যাঁ এবার ব্রেকটা মারুন, দেখুন। মানে দিনের বেলা যদি আপনি ব্রেক মারেন তাও কিন্তু এটা শো করবে, অর্থাৎ পিছন থেকে আসা গাড়ি বুঝতে পারবে যে হ্যাঁ গাড়িটা দাঁড়িয়েছে, ব্রেক মারছে। দেখুন কত সুন্দর সিস্টেম করে দেওয়া আছে, আর একদম উজ্জ্বল, আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে আপনারা কিন্তু এটা দেখা যাবে বা বোঝা যাবে, প্লাস সাউন্ডটা তো আছেই। আর এই লাইটটা আগেই বললাম দিনের বেলা তো দেখাই যেত না, হ্যাঁ। আর এটা খুব সুন্দর লাগবে, হর্নটাও বাজান, হ্যাঁ বাইকের হর্ন লাগানো আছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। আর এই দাদার যেহেতু হাইড্রোলিক ব্রেক লাগানো আছে, এই জন্য বাঁ দিকের সঙ্গে লাইটটা সেট করা যায়নি, ডান দিকের, হ্যাঁ এটা হাইড্রোলিক ব্রেক আছে, ওই জন্যই এটার সঙ্গে ব্রেক লাইটটাকে সেটিং করা যায়নি, কারণ বুঝতেই পারছেন এটা তো আলাদা, এখানে কোনো সিস্টেম নেই। কিন্তু এই লিভারটার সঙ্গে আমরা মানে করে দিয়েছি, ব্রেক মারলেই লাইট জ্বলবে অন করলে। এবার দেখুন আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে আমরা লাগিয়ে দিয়েছি, এই যে আমাদের ইন্ডিকেটার চলছে, দেখুন এটাকে বন্ধ করে দিলে কিন্তু আমাদের এই দেখুন ইন্ডিকেটার অফ হয়ে গেল। তার মানে কি সবসময় কিন্তু আপনার চালু থাকছে না, আগে যেরকম আগেই বললাম চাবি দিলে বা অন করলে কিন্তু সবসময় একটা আওয়াজও হতো, প্লাস ওটা ব্যাটারি খেতে থাকতো। এটা কিন্তু এই ব্যাপারটা নেই, দেখুন ইন্ডিকেটার লাইনটাকে পুরো অফ করে দেওয়া আছে, পুরো অফ করে দেওয়া আছে, দেখুন এখনও কিন্তু হবে না। এটাতে কি সুবিধা হচ্ছে, কনভার্টারটা কিন্তু রান করছে না, মানে চলছে না আর কি, তাহলে ব্যাটারিটাও সেভ হচ্ছে। এবার যখনই দরকার হবে এটাকে অন করে দিলেই, যখনই ব্যবহার করবে তখন এবার এটাকে পুশ করে দিয়ে ব্যাস এটা সুইচের কাজ করলো। এতে কি হবে, খুব সুবিধে, হ্যাঁ এটা হলো। প্লাস লাইট তো আছেই, যে লাইটগুলো তো আছেই, দেখতেই পাচ্ছেন আপনারা। লাইটটাও দাদার খুব সুন্দর একটা লাইট, অন্য জায়গাতে আমাদের কাছ থেকে নেয়নি লাইট, আগেই লাগানো ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন 3 রকম লাইট আছে, প্রথমে একটা সাদা জ্বলবে, হ্যাঁ এটা জ্বলবে হলুদ সাদা, তারপরে দুটো একসঙ্গে জ্বলবে, তারপরে আবার এটা ব্লিঙ্ক করবে, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। তো খুব সুন্দর দাদা এই জন্য এসছে, দেখুন একদম দারুণ সিস্টেম করে দেওয়া হয়েছে। আবার অফ করে দিলে কিন্তু হর্ন টর্ন কিচ্ছু বাজবে না, দেখুন একদম। অনেকে আছে ডাইরেক্ট থাকে, সেটা নয়, আমরা ওই জন্য আগেই বললাম আমরা এটা করে দিয়েছি, এটা আপনার খুব ভালোই হবে। তো এইটা অফ করে দিলে একদম হয়ে গেল। তো এই যে দেখেছেন আমাদের আমার কাজগুলো দেখুন, তার কিন্তু কোথাও কোনো ঝুলে নেই, খুব সুন্দর একদম জিনিস গোল্ডের সঙ্গে, দেখতেই পাচ্ছেন একদম দারুণ করে দিয়েছি। আগে অবস্থাটা আপনাদের দেখাতে পারিনি, কেননা আমাদের এটার ভিডিও করা ইচ্ছা ছিল না, কিন্তু আগেই বললাম দাদা খুব ভালো লোক। দাদা দুটো জিনিস আমাদের খুব ভালো লেগেছে, এক তো দাদা দূর থেকে এসে আমাদের টাইম দিয়েছে, হ্যাঁ এটা একটা সবথেকে বড় কথা। অনেকে আসে তাড়াহুড়ো করে না, দাদা আজকে আমার লাগবে কালকেই দিতে হবে আমাকে, দাদা কিন্তু আমাদের 2 থেকে 3 দিন টাইম দিয়েছে, এটা একটা সবথেকে বড় ভালো লেগেছে। আরেকটা যেটা আমরা বলবো দাদাকে, হ্যাঁ আরেকটা যেটা বলবো দাদার কাছে, মানে আমরা কি বলবো, দাদা কিন্তু একটা দিকে আমরা খুব বলবো দাদার কাছে, যা আমরা চার্জ করেছি সার্ভিস চার্জ, দাদা কিন্তু একটা কথা বলেনি, এক কথায় রাজি। এটা কিন্তু দাদা মানে কি বলবো, আমরা দাদার কাছে একটু বেশি নিয়েছি, আমরা স্বীকার করবো, বলেই দিচ্ছি চার্জটা একটু বেশি নিয়েছি, কারণ বুঝতেই পারছেন খাটনিটা অনেক খাটনি হয়েছে, কারণ একটা তার লাগানো ছিল, বুঝতে পেরেছেন তো, অতগুলো ঘাটাঘুটি তার ছিল, যার জন্য আমাদের কি হয়, নতুন থাকলে কি সাটা আমরা করে দিলাম আলাদা ব্যাপার, কিন্তু এগুলোকে খুঁজতে গিয়ে মানে কি বলবো, এর কানেকশানগুলো জানতে গিয়ে কি করতে গিয়ে আমাদের মিস্ত্রি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আলাদা খালি ওটা বোঝার জন্য লেগেছে। কাজ করা তো আলাদা ব্যাপার, কারণ যেহেতু আগে থেকে ছিল, বুঝতে গিয়ে কিন্তু অনেক এক্সট্রা আমাদের খাটনি হয়ে গেছে। কিন্তু বলবো দাদাকে, যার জন্য আমরা কি বলবো, সত্যি দাদা আমাদের খুবই ভালো, মানে দাদার সামনেই বলছি, দুদিক থেকে কোঅপারেট হওয়া দরকার। দাদা খুব ভালো, যা আমরা বলেছি উনি কিন্তু এক কথায় কোনো মানে করেনি যে কম বেশি বা কোনো করেনি, যার জন্য। আর দ্বিতীয় কথা, আমাদের টাইম দিয়েছে বলে আমরা কিন্তু ধরে কাজটা করতে পারলাম, কারণ আপনারা জানেন আমাদের খুব ব্যস্ত থাকে, সত্যি কথা আমাদের একটু কাজের চাপ থাকে, হ্যাঁ আমরা সাধারণত কোনো এরকম করা থাকলে আমরা এই কাজগুলো হট করে নিই না। কিন্তু বললাম যেহেতু দাদা ব্যারাকপুর থেকে, বুঝতে পারেন, চিন্তা করুন অত দূর থেকে দাদা সাইকেল চালিয়ে এসছে আমাদের কাছে রানিং অবস্থায়, মানে ওনার কিন্তু ছিল যে বাধ্য হয়ে এসছে তা নয়, কিন্তু উনি আমাদের ভালোবেসে এসছে, আমাদের উপর বিশ্বাস করে এসছে, যার জন্য আমরা কাজটা করে দিলাম। যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে বলে রাখি, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কিন্তু আমাদের কাছে আসতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানাটা বলে রাখি, আমাদের ঠিকানা হচ্ছে দক্ষিণ কলকাতার টালিগঞ্জ হরিদেবপুর থানার কাছে। আর আমাদের অফিস খোলা থাকে প্রত্যেক দিনই সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, আর আমাদের ফোন খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে নয় রাত 9টা পর্যন্ত আমাদের ফোন খোলা থাকে। আর আমাদের ন্যাশনাল হলিডেগুলো বাদে আমাদের প্রত্যেক দিনই দোকান খোলা থাকে। যাক দাদা, আবার অসংখ্য ধন্যবাদ,
তো বন্ধুরা Thanks, ভিডিওটা আপনাকে। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরে আরেকটি নতুন ভিডিওতে।